হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হলো ট্রেডমার্ক। ট্রেডমার্ক একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এমন একটা জিনিস যেটার কারণে আপনি অনেক সময় ব্যবসাও হারাতে পারেন। একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। আ কিছুদিন আগে আমার কাছে আমার একজন আ খুব ক্লোজ টু আ আ ব্যক্তি আসলেন। উনি বললেন যে, "আমি প্রায় ১০ বছর ধরে একটা হলো কোম্পানি বিজনেস করতেছি। বাট এইটা দেখি অন্য কেউ একজন ট্রেডমার্ক আ করে ফেলেছে।" সো খেয়াল করে দেখেন ট্রেডমার্কটা কতটা না গুরুত্বপূর্ণ। উনি কিন্তু উনার ব্যবসাটা পুরোটাই হারাতে বসেছেন। সো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন একটা এসেনশিয়াল ইস্যুতে পরিণত হয়েছে এখন। আপনি যদি ব্যবসা করতে চান বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে, সো আপনার ট্রেডমার্কটা করা জরুরি। সো আজকে ট্রেডমার্ক নিয়ে একটা সংক্ষিপ্ত আকারে আমরা একটু ইনফরমেশন শেয়ার করব। সো ট্রেডমার্কটা সাধারণত আ বাংলাদেশের আ নিবন্ধন করাটা যেমন হলো আপনাকে আপনার প্রোডাক্ট বা আপনার আ মার্কটাকে বা লোগোটাকে বা আপনার কোম্পানির প্রোডাক্টকে বা সার্ভিসকে যেমন মানে সুরক্ষা করে, আবার বাজার ও বাড়াতে ওটা সাহায্য করে। প্লাস ভবিষ্যতে আপনার আইনি যে পদক্ষেপগুলো খুব মানে ইজিলি আপনি নিতে পারেন। সো আ আমি কিভাবে করব? ১ম এ আপনাকে যেটা করতে হবে সেটা একটা অনলাইনে আবেদনের মাধ্যমে শুরু করতে হবে। আমাদের বাংলাদেশে আ আ ডিপার্টমেন্ট অফ পেটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস এর ওয়েবসাইটে গেলে eservice.dp dt.gov.bd তে আপনি গেলে অ্যাপ্লিকেশনটা এটা অ্যাকাউন্ট ওপেন করে একটা অ্যাপ্লিকেশনটা পাবেন। অ্যাপ্লিকেশনের মাধ্যমে আ সম্পূর্ণ ফিল আপ করে আপনি দেন ট্রেডমার্কটা সম্পূর্ণ করতে পারেন। আ ট্রেডমার্কের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলো প্রয়োজন যেমন আপনার ক্ষেত্রে প্রয়োজন হবে একটা লোগো বা একটা মার্ক যেটা দিয়ে আপনি আসলে মূলত ট্রেডমার্কটা করবেন। প্লাস কোম্পানির নামও হতে পারে, নাম লোগো উভয় হতে পারে। সো আপনাকে মার্কটা অবশ্যই ডেফিনিটলি খুব পরিষ্কারভাবে পরিষ্কার ডিজাইনে একজনকে দিয়ে করায় নিলে সবচেয়ে ভালো হয়। তাহলে সেইটা আল্টিমেটলি আপনি আপনার মার্ক বা ট্রেডমার্কের জন্য এটা ইউটিলাইজ করতে পারবেন। সো আ সেই ক্ষেত্রে ২ টা ইস্যুতে হলো ট্রেডমার্ক করা প্রয়োজন পড়ে। এক হলো গুডস বা পণ্য, আরেকটা হলো সার্ভিসের ক্ষেত্রে। সো এগুলো কিন্তু ক্লাস করা আছে। 1 থেকে 34 ক্লাস হলো আসলে প্রোডাক্টের ক্ষেত্রে এবং 35 থেকে 45 পর্যন্ত হলো সার্ভিসের ক্ষেত্রে। সো এই যে আম সার্ভিস এবং প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কিন্তু আল্টিমেটলি আ ক্লাসগুলো মেনশন করা আ ম মেনশন করতেই হবে আপনাকে। সো একটা এক্সাম্পল দিয়ে বলি যে আপনি হয়তো ক্লোদিং এর বিজনেস করতেছেন। ক্লোদিং এর বিজনেস করার কারণে আপনার এটা পণ্য। তো পণ্যর ক্ষেত্রে 1 থেকে 34 ক্লাসের মধ্যে যেকোনো একটা ক্লাস হবে। প্লাস আপনি সফটওয়্যারের বিজনেস করতেছেন। দ্যাট ইস মিন সার্ভিসের বিজনেস করতেছেন। সো এই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আল্টিমেটলি যেটা হবে যে 35 থেকে 45 পর্যন্তর মধ্যে যেকোনো একটা ক্লাস চুজ করতে হবে। আম তারপরে আ মালিকানার তথ্য দিতে হবে। মালিকানার তথ্য যে ওনারশিপ এর ক্ষেত্রে যেমন আমি যদি আ মালিকের নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেইল অ্যাড্রেস অথবা যদি কোম্পানিটি ট্রেডমার্ক কোম্পানি ক্ষেত্রে করেন বা কোম্পানি লিমিটেড কোম্পানির ক্ষেত্রে করেন, তাহলে কোম্পানির ইনফরমেশন গুলো দেওয়া প্রয়োজন। সো আমি আপনাদের সাজেস্ট করব একজন প্রফেশনালকে দিয়ে ট্রেডমার্কের কাজগুলো করে নেওয়া অ্যা অ্যা বেটার হবে। কারণ হলো প্রফেশনালরা বুঝেন কিভাবে এই জিনিসগুলো সহজে এবং দ্রুততার সহিত করা যায়। সো এবং তারা জানে যে কোন ডকুমেন্টগুলো রিকোয়ার্ড হবে। সো আমি ব আপ আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব যেকোনো একজন লয়ার কিংবা প্রফেশনালকে দিয়েই আপনার ট্রেডমার্কটা করে নেওয়া ওয়াইজ ডিসিশন হবে। তাহলে এখানে ভুলের পরিমাণ একবারে থাকবে না বা ভুলের পরিমাণ কমে আসবে এবং দ্রুততার সহিত আপনি আপনার ট্রেডমার্কের লাইসেন্সটা পেতে পারেন। আ ধন্যবাদ। আরেকদিন আরেকটা টপিকস নিয়ে ইনশাআল্লাহ কথা হবে।